সারা কোরআনে 30 খানা ফারার মধ্যে একেবারে 30 নম্বর ফারা সূরা। সারা কোরআনে 114 খানা সূরার মধ্যে সবচাইতে ছোট্ট সূরা আপনি আমাদের মুখস্থ সূরা। এই সূরা খান আপনাদের মুখস্থ আছে না নাই? ছোট্ট সূরা 30 নম্বর পারার সূরা, মুখস্থ সূরার আলোচনা আজকে আমরা শুনতাম। যদিও সূরাখানা ছোট, কিন্তু তার আলোচনা ছোট নয়, তার আলোচনা অঘা। যদিও সূরাখানা মুখস্থ, কিন্তু তার ভিতরে কি আছে অনেকেরই জানা নেই, ঠিক না বেঠিক? আমরা সূরার ভিতরে প্রবেশ করার আগে সূরাকে নিয়ে কিছু কথা বুঝব। সেই কথাগুলি বুঝার মাধ্যমে আমরা সূরার ভিতরে প্রবেশ করব ইনশাআল্লাহ। এই সূরার নাম কাউসার কেন রাখা হলো? এই সূরার আলোচ্য বিষয় কি? এই সূরার শানে নুজুল কি? এ জাতীয় কথাগুলি আমাদেরকে আগে বুঝার দরকার। এই সূরার নাম কাউসার কেন? যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতে কাউসার একখান শব্দ আছে। আপনারা কি বলুন, আছে না নাই? সেই শব্দ দিকে লক্ষ্য করে আল্লাহ সূরার নাম দিয়েছেন সূরায়ে কাউসার। এই সূরার আলোচ্য বিষয়ে তাফসীরে হাক্কানীতে আল্লামা আব্দুল হক রহমতুল্লাহি আলাইহি লিখেছেন, কোরআনে 114 খানা সূরার মধ্যে 112টি সূরার এক অবস্থা, আর 2টি সূরার পৃথক আলাদা আরেকটি অবস্থা। 112টি সূরার অবস্থা হলো সেই সূরাগুলিতে এক একটা বিষয় নিয়ে আলোচনা করেন নাই। এক একটি সূরাতে বহু বহু বিষয় নিয়ে আলোচনা করেছেন। বাকি রইল 2খানা সূরা। ওই 2খানা সূরাতে বহু বিষয় নিয়ে আলোচনা করেন নাই। যে বিষয় দিয়া আলোচনা শুরু করেছেন সেই বিষয় দিয়া আলোচনাকে শেষ করেছেন। বুঝে থাকলে উত্তর দেন। এমন সূরা সারা কোরআনে কয়খানা? 2খানা। এই 2খানাই সূরাই হলো 30 নম্বর পারার 2খানা সূরাই হলো ছোট্ট ছোট্ট। একখান সূরার নাম সূরায়ে ইখলাস, আর একখান সূরার নাম সূরায়ে কাউসার। সূরায়ে ইখলাসকে জনসাধারণ কুল হুয়াল্লাহ বলে চিনে, আর সূরায়ে কাউসারকে জনসাধারণ ইন্না আতাইনা বলে চিনি। কুল হুয়াল্লাহতে বহু বিষয় নাই। যে বিষয় দিয়ে আলোচনা শুরু করেছেন সেই বিষয় দিয়ে আলোচনাকে শেষ করেছেন। এমনিভাবে ইন্না আতাইনাতেও বহু বিষয় নাই। যে বিষয় দিয়া আলোচনা শুরু করেছেন সেই বিষয় দিয়ে আলোচনাকে শেষ করেছেন। আমার ভাইয়া, আমরা তো কুল হুয়াল্লাহ নিয়ে আলোচনা করব না, ইন্না আতাইনা নিয়ে আলোচনা করব। তথাপিও কুল হুয়াল্লাহর শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়ের নামটা অন্তত শোনার দরকার। তা হলো শানে খুদাবন্দি, আল্লাহর শান, আল্লাহর মান, আল্লাহর মর্যাদার আলোচনা। আর সূরা কাউসার ইন্না আতাইনার শুরু থেকে শেষ পর্যন্ত একটা বিষয়, তা হলো শানে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কুল হুয়াল্লাহ হলো আল্লাহর শানে, আর ইন্না আতাইনা হলো বিশ্বনবীর শানে। এখন বুঝেন, আল্লাহ আপনি আমার নবী আল্লাহর হাবিবকে কতটুক মহব্বত করেন, কত মায়া, কত প্রীতি, কত ভালোবাসা, কত আদর, কত স্নেহ। আল্লাহ নিজের জন্য সূরা একখান রিজার্ভ করি। আল্লাহ তার হাবিবের কথা বলেন নাই, হাবিবের জন্য আরেকখান সূরাকে রিজার্ভ করেছেন। সেই রিজার্ভ সূরা হলো ইন্না আতাইনা সূরা। এই কথাগুলির আলোকে আমরা সূরা কাউসারের আলোচ্য বিষয়ে বুঝতে পারলাম। এই সূরার আলোচ্য বিষয় হলো বিশ্বনবীর শান, মান, মর্যাদার আলোচনা।
সূরা কিনিয়া এ পর্যন্ত দুইটা কথা বুঝলাম। এই সূরার নাম কাউসার কেন? যেহেতু এই সূরার প্রথম নম্বর আয়াতেই কাউসার একখান শব্দ রয়েছে। এই সূরার আলোচ্য বিষয় বিশ্বনবীর শান মান মর্যাদার আলোচনা। এখন বুঝি এই সূরার শানে নুজুল কি, এই সূরার শানে নুজুল কি। এই কথা বুঝার আগে শানে নুজুল কিসকো কাহতে হে, শানে নুজুল কাকে বলি আগে বুঝার দরকার। যেই সমস্যার সমাধানে, যেই প্রশ্নের উত্তরে, যেই ঘটনাকে কেন্দ্র করে, যেই অবস্থার পরিপ্রেক্ষিতে, যেই ফক্কাফেটে সূরাকে নাজিল করা হয়, সেই অবস্থা, সেই ফক্কাফেট, সেই ঘটনা, সেই প্রশ্ন, সেই সমস্যাটাই হবে এই সূরার শানে নুজুল। আমার ভাই, সূরা কাউসারকে যেই সমস্যার সমাধানে নাজিল করেছেন, সেই সমস্যাটাই হবে সূরা কাউসারের শানে নুজুল। আমার ভাইয়া, সূরা কাউসারকে আল্লাহ দুইটি সমস্যার সমাধানে নাজিল করেছেন। বুঝে থাকলে উত্তর দিন, সূরা কাউসারকে কয়টি সমস্যার সমাধানে নাজিল করেছেন? দুইটি। সমস্যা দুইটা কি, সমাধানটা কি, এই হবে সূরা কাউসারের আলোচনা। সমস্যা আর সমাধানের আলোচনা শুনলেই বুঝে আসবে এই সূরাতে আল্লাহ তার হাবিবের শান মান মর্যাদা কতটুক আলোচনা করেছে। আমার ভাই, সমস্যা দুইটা বুঝবো আমরা সূরার ভিতরে প্রবেশ করার আগে, সমাধান বুঝবো সূরার ভিতরে প্রবেশ করিয়া। আমার ভাই জান, সমস্যা দুইটা কি? প্রথম নম্বর সমস্যাটা বুঝতে কিছুটা সময়ের প্রয়োজন হবে। হ্যাঁ, দুই নম্বর সমস্যাটা বুঝতে তেমন একটা সময়ের প্রয়োজন হবে না। প্রথম নম্বর সমস্যাটা কি? আল্লাহর নবী যখন দ্বীনের প্রচার প্রসার শুরু করলেন, সেই যুগের সেই দেশের মানুষ ধীর গতিতে নবীজির সেই দাওয়াতকে গ্রহণ করা শুরু করলেন। কেউ নবীজির চেহারার রৌনক দেখেও কালিমা পড়লেন, কেউ নবীজির চরিত্র, আদর্শ, নম্রতা, ভদ্রতা দেখেও কলিমা পড়লেন, কেউ নবীজির দলিল প্রমাণের কথা শুনেও কালিমা পড়লেন, কেউ নবীজির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনেও কালিমা পড়লেন। ভাই, নবীজির সেই ইমানের দাওয়াতের সঙ্গে সঙ্গে নবীজির সুনাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নবীজির সুরতের সুনাম, নবীজির সিরতের সুনাম, নবীজির সুন্দরের সুনাম, নবীজির আদর্শের সুনাম, নবীজির দলিল প্রমাণের সুনাম, নবীজির মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতের সুনাম, নবীর সুনাম দে চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। নবীজির দুশ্মনের গায়ে ভালো লাগার কথা না জ্বালা উঠার কথা? দুশ্মনের গায়ে দুশ্মনির জ্বালা, এই জ্বালা মিটাই তো কিভাবে? নবীজির সাথে কোনো একদিকে যদি কুলিয়ে উঠতে পারত, তাইলে তাদের দুশ্মনির জ্বালাটা মিটে যাইত, ঠিক না? ঠিক। কিন্তু দুশ্মনেরা নবীজির সাথে একদিকেও পারে না, সুন্দরও পারে না, আদর্শেও পারে না, চরিত্রেও পারে না, দলিল প্রমাণেও পারে না, চ্যালেঞ্জেও পারে না, মধুর কণ্ঠেও পারে না, একদিকেও পারে না। দুশ্মন তাদের জ্বালাটাও মিটাইতে পারে না। আমার ভাই জান, নবীজির দুশ্মনেরাও নবীজির সাথে যখন কোনো দিকেই পারে না, যুক্তিতে, প্রমাণে, চ্যালেঞ্জে, মধুর কণ্ঠে একদিকেও পারে না, এবারে এরাও শেষ চিকিৎসাটা শুরু করছে। এদের মধ্যে একটা দল সাচ্ছে, সেই দলের নেতৃত্ব দিছে এক বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল। সে তার দলবল সহকারে নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। ওই গালির প্রতিবাদ করার জন্যে আল্লাহ কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসারকে নাজিল করলে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। ও দুনিয়াবাসী,
আমার নবীজির সঙ্গে দুশ্মনেরা যখন কোনো দিকেই পারে না, যুক্তিতে প্রমাণে চ্যালেঞ্জে একদিকেও পারে না, এইবারে এদের মধ্যে একটা দল সাচ্ছে রে, সেই দলের নেতৃত্ব দিছে এক বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল। সে তার দলবল সহকারে আমার নবীজিকে গালি দেওয়া শুরু করেছে। আমি আল্লাহ ওই গালির প্রতিবাদ করার জন্য কোরআনের সবচাইতে ছোট্ট সূরা সূরা কাউসারকে নাজিল করিলাম। আমার ভাই দুশ্মন দিল গালি, প্রতিবাদ করলেন কে? আল্লাহ। গালি খেয়ে খুব ভালো মানুষ দেয় না বাজে মানুষ? গালি দেয় বাজে মানুষ, গালি দেয় অভদ্র মানুষ, গালি দেয় ফুটপাথের মানুষ। বাজে মানুষে একটা ভদ্র মানুষকে একটা গালি মারলো, এই বাজে মানুষের গালির কারণে ভদ্র মানুষটার মান গেল কথা ঠিক, কিন্তু এলাকার সর্বস্তরের মানুষ মাঠে লাইমে গেছে ওই গালির প্রতিবাদ করার জন্যে। বাজে মানুষের গালির কারণে তার মান গেল যতটুক, এলাকার সর্বস্তরের মানুষ মাঠে লাইমা প্রতিবাদ করার কারণে তার মান এর চাইতে আরো কয়েক গুণ বাড়াইয়া দেওয়া হয়। ঠিক না ঠিক? এখন বলুন, যারা নবীজিকে গালি দিল এরা কি খুব ভালো মানুষ না বাজে মানুষ? বাজে মানুষ। এরা ছিল বেঈমান, এরা ছিল কাফির, এরা ছিল মুনাফিক, এরা ছিল ইহুদি, এরা ছিল খ্রিস্টান, এরা ছিল নাসারা। এই সমস্ত বাজে মানুষের গালির কারণে নবীর মান গেল কথা ঠিক, কিন্তু প্রতিবাদ করলেন কে? স্বয়ং আল্লাহ। তাও প্রতিবাদের সিস্টেমটা কি? মাঠে লাইমা মিছিল কইরা না, না ম্যাগাজিনে দিয়া, না না পত্রিকায় দিয়া, না না টেলিভিশনের নিউজে, না না আমি আল্লাহ আমার কোরআনে একখান সূরা নাজিল করে তার প্রতিবাদ করলাম। বাজে মানুষের গালির কারণে নবীর মান গেল যতটুক, আল্লাহ কোরআনে সূরা নাজিল করে তার প্রতিবাদ করার কারণে নবীর মান এর চাইতে আরো কোটি কোটি গুণ বাড়াইয়া দেওয়া হইল। আমার ভাইজান দুশ্মন দিল গালি, প্রতিবাদ করলেন আল্লাহ। ঠিক না ঠিক? এখন বুঝি গালিটা কি দিল আমার ভাইজান। এই সূরাতে মাত্র আছেই 3খানা আয়াত, ছোট্ট ছোট্ট 3খানা আয়াত। শেষ আয়াতের শেষ শব্দতে আল্লাহ আনছেন গালিটা কি দিল। ইন্না সানি আকাহুয়াল আবতার। ও দুনিয়ার মানুষ, আমার নবীর সঙ্গে দুশ্মনেরা যখন কোনো দিকেই পারে না, এইবারে এদের মধ্যে একটা দল সাচ্ছে রে। এই দলের নেতৃত্ব দিছে বিশ্ব জালিম আস ইবনে ওয়াইল। সে তার দলবল সহকারে আমার নবীজিকে গালি দেওয়া শুরু করলো। গালিটা কি দিল রে? আল্লাহ বলেন আবতার। এরা আমার নবীকে আবতার বলে গালি দেওয়া শুরু করলো। আবতার হলো আরবি ভাষা, তার বাংলা তর্জমা হলো নির্বংশ। গ্রামে গঞ্জের মানুষ সহজে বুঝে রে, তারে বলে আটকুরা। আপনি আমার নবীকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করিল। কি বইলা গালি দিল নবীজিকে? আটকুরা বুঝেননি না আপনারা? বুঝেননি না? বুঝেন না? নবীজিকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করলো। সেই গালির প্রতিবাদে আল্লাহ সূরা কাউসারকে নাজিল করলেন। এখন বলেন, দুশ্মন যে আমাদের নবীজিকে আটকুরা বলে গালি দেওয়া শুরু করলো, বাস্তবে আমাদের নবীজি কি আটকুরা ছিলেন? আমাদের নবীজিকে আল্লাহ ছেলেও দিছেন, মেয়েও দিছেন। কাসিম, তাহির, ইব্রাহিম, খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন। তাহলে আটকুরা কিভাবে? যারা ঘোষণা করলো আটকুরা বলি, এরা ছিল দেশের উজির নাজির, মন্ত্রী মিনিস্টার। সরকারিভাবে ঘোষণা করলো আবু তালিবের বাতিজা আটকুরা। আবার সাহাবি আর নবীর দুশ্মন, এক পাড়ার এক গ্রামের মানুষ একসাথে যখন বাজারে যাইতে লাগলেন, সাহাবি জিজ্ঞাসা করেন, আচ্ছা তোমরা যে আমরা নবীকে আটকুরা বলো, এটা কোন সূত্রে
সূত্রে বলো আমরা নবীর তো আল্লাহ ছেলেও দিছেন মেয়েও দিছেন, তাইলে আটকুরা কিভাবে? আরে আবু তালিবের বাতিজার সাহাবায়ে কেরাম, আমরা যে তোমরা নবীকে আটকুরা বলি, এটা এমন একটা সূত্রে বলি যেই সূত্রে তিনি যে আটকুরা নন, তোমরা যেমন বিশ্বাস করো 100 ভাগ, আমরাও বিশ্বাস করি 100 ভাগ। তথাপিও বেকায়দায় আসি বিদায় বলিয়া দিলা। নাউজুবিল্লাহ, এটা কেমন কথা? তুই বেকায়দায় এজন্য নবীজিকে আটকরা বলে দিবে, এটা কেমন কথা? কি বেকায়দা? কয় দেখো, কাহারও মোকাবেলা করতে হলে, কাহারও সাথে লাগতে হলে একটা ইস্যু লাগে, লাগেনি না? লাগে না? আমার সাথে লাগতে হলে একটা ইস্যু লাগবো, আমার একটা দুষ তালাশ কইরা আগে বার করতেইব। আমার দুষ যদি না হন, আমার সাথে কি দিয়া মোকাবেলা করবেন? কথাটা ঠিক না? ঠিক। আমার ভাই জান, তোমরা নবীর মোকাবেলা যে আমরা করতাম, তোমরা নবীর তো কোনো দুষ, কোনো ত্রুটি, কোনো গন্ধ, কোনো আইব, কোনো লেজেল লাগালো আমরা ভাই না, কি দিয়া তার মোকাবেলা করব? এজন্যে এমন একটা সূত্রে আমরা তাকে আটকরা বলি, যেই সূত্রে তিনি যে আটকরা নন, তোমরা যেমন বিশ্বাস করো 100 ভাগ, আমরাও বিশ্বাস করি 100 ভাগ। সাহাবায়ে কেরাম বললেন, আচ্ছা ঠিক আছে, যেই সূত্রে তোমরা নবীকে আটকরা বলো, তোমরা নিজেরাই স্বীকার এই সূত্রে নবীজি আটকরা নন। আচ্ছা তথাপিও সূত্রটা কি একটু আমরা শোনাও না দেখি, এটা কেমন সূত্র? কয় সূত্রটা হইল, তোমরা নবীকে আল্লাহ ছেলেও দিয়েছেন, মেয়েও দিয়েছেন, কিন্তু মেয়েরা টিকে আর ছেলেরা মারা যায়। এই সূত্রে যদিও আটকরা নন, তথাপিও আমরা বেকায়দায় আসি বিদায় বলিয়া দিলা। আমার ভাই, এখন যে একটা কথা বলছে, এই কথাটা অবাস্তব না বাস্তব? বাস্তব। নবীজির, আমার ভাই, নবীজির মেয়েরা টিকে আর ছেলেরা মারা যায়। নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাকে বিয়ে দেওয়া হলো আসাদুল্লাহিল গালি, শেরে খুদা আলীর কাছে। সেই খাতুনে জান্নাতের পেট থেকে দুনিয়াতে আসলেন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, বেহেশতের 2 সর্দার, নবীর নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজির মেয়ে খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এ ভাইয়ারে, তার ফ্যাক্টরি ছিল জান্নাতের ফ্যাক্টরি। এজন্য এই জান্নাতি ফ্যাক্টরি থেকে জান্নাতের 2 সর্দার হাসান আর হুসাইনের আগমন হইল। ফ্যাক্টরিটা কেমন? ফ্যাক্টরি থেকে বাহির হইল কেমন? ঠিক না বেটি? যাই হোক, তাইলে নবীর মেয়ে থেকে নবীর নাতি দুনিয়াতে আসলো, কিন্তু নবীজির ছেলে থেকে নবীর নাতি দুনিয়াতে আসবে দূরের কথা, নবীজির ছেলেরা বিয়েও করতে পারেন নাই, বিয়ে করবেন দূরের কথা, সাবালকও হতে পারেন নাই, নাবালক থাকা অবস্থায় মারা গেছেন। দুশ্মনেরা কয়ে, ওই যে দেখো, তোমরা নবীর মেয়েটিকে ছেলেটিকে না। এই সূত্রে যদিও তিনি আটকরা নন, তথাপিও আমরা বেকায়দায় আসি বিদায় বলিয়া দিলাম। নাউজুবিল্লাহ। আমার ভাই, এখন তো আমরা নবীর নামে একটা কথা বার কইরা লাইছি, যদিও যেই সূত্রে নবীকে আটকরা বলছে, এই সূত্রে নবী আটকরা নন। যেমন ভাবে আমরা বিশ্বাস করি 100 ভাগ, তেমন ভাবে দুশ্মনরাও বিশ্বাস করে 100 ভাগ। তথাপিও নবীর নামে একটা কথা বার কইরা লাইছি, ঠিক না বেটি? তাইলে এরা এখন যে একটা কথা বার করছে, এই সূত্রে নবীজি যদিও আটকরা নন, তথাপিও নবীর নামে একটা কথা বার করে লাইছে, ঠিক না বে ঠিক? কি কথা বাহির করছে? তোমরা নবীর মেয়েটিকে ছেলেটিকে না, তোমরা নবীর মেয়েরা জীবন পায় আর ছেলেরা মরণ পায়। এই কথাটা বাহির করার সুযোগটা কে দিয়েছেন? স্বয়ং আল্লাহ, ঠিক না বে ঠিক? নবীর মেয়ে জীবন ভাই, নবীর ছেলে মরণ ভাই, জীবন মরণ দেবার মালিক কে? আল্লাহ। তাইলে নবীর ছেলের, নবীর মেয়েটিকে নবীর ছেলেরা মারা যায়, এই কথাটা বাকির করার সুযোগটা কে দিয়েছেন? আল্লাহ। এতে তো বোঝা যায় আল্লাহ আপনি আমার নবীকে অতীতের নবী রাসূল থেকে মহব্বত বেশি করেন না, কম
করেন, অথচ আপনারা কি জানেন? আল্লাহ, আপনি আমার নবী আল্লাহর হাবিবকে মহব্বত অতীতের নবী রাসূল থেকে কম করেন না, সমান করেন না, বেশি করেন? আদম আলাইহিস সালাতু সালাম থেকে দিয়া নবী ঈসা আলাইহিস সালাতু সালাম পর্যন্ত এক দুনিয়ার মানুষ ওই সমস্ত নবী রাসূলকে আল্লাহ যতটুক মহব্বত করেছেন তা যদি একটা পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, আল্লাহ আপনি আমার নবী আল্লাহর হাবিবকে যতটুক মহব্বত করেছেন তা যদি একার একটা পাল্লায় উঠাইয়া দেওয়া হয়, এরপরও একা একই হাবিবুল্লাহর মহব্বতের পাল্লাটাই বাড়ি হইয়া যাইব। এত মহব্বতের ভিতর দিয়া এখানে কেন ধরা দিলেন? মেয়েদেরকে রাখলেন, ছেলেদেরকে কেন বিদায় দিলেন? যেইভাবে মেয়েদেরকে রাখলেন সেইভাবে ছেলেদেরকেও রাখতেন। যেইভাবে মেয়ের কুল থেকে নাতি আসে সেইভাবে ছেলের কুল থেকেও নাতি আসতো। তাহলে তো দুশ্মনরা অন্তত এই কথাটা বলতে পারতো না, তোমরা নবীর মেয়েটিকে ছেলেটিকে না। এই কথাটা যদিও আটকোরা নন, তথাপিও আমরা নবীর নামে তো একটা কথা বার করে লেছে। এই কথাটা বাহির করার সুযোগটা তো আল্লাহই দিছেন। আল্লাহ তার হাবিবকে এত মহব্বত করেন, এত মহব্বতের ভিতর দিয়া এখানে কেন ধরা দিলেন? ঠিক না বেঠিক? প্রশ্ন জাগেনি? কেন হাবিবুল্লাহ ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় মরণ দিলেন? আমার ভাইজান, আল্লাহ এত মহব্বত আল্লাহর হাবিবের প্রতি, এত মহব্বতের ভিতর দিয়া কেন হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় বিদায় দিলেন? আটকুরার গালি শোনার জন্যে, কুটি বাহির করার জন্যে, না দোষ বাহির করার জন্যে, না গুণ বাহির করার জন্যে? এর পিছনে আল্লাহর কোনো হিকমত আসেনি না আসে না? কত আলু সুরা, কত মুলা সুরা রে, আল্লাহ কত গুরু সুরা রে। ছেলেও দিছেন, মেয়েও দিছেন। ছেলের কুলে নাতি হইছে, মেয়ের কুলে নাতি হইছে। আর হাবিবকে এত মহব্বতের ভিতর দিয়া হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় কেন বিদায় দিলেন? ভাই, এর পিছনে আমার ভাই আল্লাহর হিকমত আসেনি না আসে না? কি হিকমত? এই সূরার তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম হিকমতটা ধরে তুলেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এই সূরার তাফসীরের অধীনে মুফাসসিরিনে কেরাম ধরে তুলেছেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহর হিকমতটা কি? কেন হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় বিদায় দিয়েছেন? ও দুনিয়ার মানুষ, আল্লাহর হিকমতটা আল্লাহ কি বুঝাইতে চান? আল্লাহ বুঝাইতে চান আমি আল্লাহ আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি। আটকুরার গালি শোনার জন্য নয়, ত্রুটি বাকির করার জন্য নয়, দোষ বাকির করার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে আমার হাবিবের মর্যাদা বাড়াইবার জন্য। আল্লাহ করলেন কি? দুশ্মনে বুঝলো কি? দোষ বাহির করার জন্যে হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় মরণ দিছেন, না গুণ বাহির করার জন্যে? গুণ বাহির করার জন্যে। এত তো বোঝা যায় হাবিবুল্লাহর ছেলেরা যদি দুনিয়াতে থাকতেন, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হইত না। কথাটা বড় হোক, কথাটা সত্য, কথাটা বাস্তব। কিভাবে আমার ভাই হাবিবুল্লাহর ছেলেরা যদি দুনিয়াতে থাকতেন আর ছেলেরা যদি বড় হতো, এরা 40 বৎসরে উপনীত হইতো। 40 বৎসর বয়স নবুয়তির বয়স। এই 40 বৎসরে উপনীত হলে পরে আল্লাহ হাবিবের ছেলেদেরকে নবুয়তি দিতেন, না তো নবুয়তি দিতেন না। দুইটা পথ থেকে একটা পথ ধরা লাগবে না? লাগবে না? লাগবে। ছেলে যদি নবী হইয়া যায়, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না, বরং সমান হয়। আর ছেলেরা যদি 40-এ পৌঁছিয়াও নবুয়তি পায় না, তাইলে এদের এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যায়। তাইলে ছেলে 40-ও পৌঁছলে ও তো হাবিবের মর্যাদা অতীতের নবীর সমান, নয় তো আরো নিচে।
ঊর্ধ্বে হয় না। আমি আল্লাহ ঊর্ধ্বের মর্যাদা দেওয়ার জন্য ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি, আটকুরার গালি শোনার জন্য নন, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এখন এই দুইটা পয়েন্ট বুঝার দরকার। হাবিবের ছেলে যদি 40-এ পৌঁছিয়া নবী হইয়া যায়, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর ঊর্ধ্বে হয় না, বরং সমান হয় কিভাবে? আরেকখান আয়াতের মাধ্যমে শুনি। আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানাল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে নবী আর রাসূল হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। তবে যাই না রাখুক, শুধু নবী শুধু রাসূল নন, তিনি যেমন ভাবে নবী তেমন ভাবে তিনি সমস্ত নবীর শ্রেষ্ঠ নবী, যেমন ভাবে তিনি রাসূল তেমন ভাবে তিনি সমস্ত রাসূলের শ্রেষ্ঠ রাসূল। আমরা নবী কি শুধু নবী না শ্রেষ্ঠ নবী? শুধু রসুল না শ্রেষ্ঠ রসুল? শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রসুল হইলেন কিভাবে? এর কয়েকটা কারণ থেকে একটা কারণ, ওয়াকাতামান নাবিয়্যিন। ও দুনিয়ার মানুষ, আমার হাবিবকে সর্বশেষ নবী আর সর্বশেষ রসুল হিসাবে দুনিয়াতে প্রেরণ করিলাম। সর্বশেষে যিনি সর্বশ্রেষ্ঠ, তিনি সর্বশেষ নবী হওয়ার কারণে তিনি হইলেন সর্বশ্রেষ্ঠ নবী। সর্বশেষে যিনি সর্বশ্রেষ্ঠ তিনি, তাইলে বিশ্ব নবী শ্রেষ্ঠ রসুল হইলেন কোন কারণে? শেষ নবী হওয়ার কারণে। ঠিক না ঠিক? এখন বাংলাদেশে একদল বাইরে সে খাদ্যানি ইথায় আমরা নবীরে শেষ নবী মানে না। এরা হয় গোলাম আহমদ বিলে শেষ নবী, যারা লেকটিনও হইয়া মারা গেছে। নাউজুবিল্লাহ। এই খাদ্যানিদেরকে বেঈমান কাফির ঘোষণা করার জন্য আমরা বহু বছর ধরে সরকারকে জানাইতেছি, সরকার তোমরাও দফায় দফায় আইছো, মাঝে মাঝে বাদ পড়ছো, এখন ধারাবাহিক চালাইতেছো, ভালো কথা। দাবি দিবি কিছু মাইনো, আর নাইলে মৌলবীরারে চলাইবে না, বিপদ আছে। আমরা যদিও ক্ষমতায় যাই না, আমরা ক্ষমতার লোভ আমাদের নাই, আমরা চাইলে এমপি হইতাম, মন্ত্রী হইতাম। তবে বাংলার মানুষ, বাংলার ক্ষমতাসীন সরকার, বিরোধী দল সবের জানা আছে, মৌলবী গদি থেকে নামাইতেও পারে, উঠাইতেও পারে। আমার ভাই জান, আল্লাহু আকবার। তাইলে তিনি সর্বশ্রেষ্ঠ নবী হইলেন কোন কারণে? শেষ নবী হওয়ার কারণে। ঠিক না বেঠিক? এখন ছেলে যদি 40-এ পৌঁছিয়া নবী হইয়া যায়, শেষ নবী হাবিবুল্লাহ থাকেন না ছেলেটা হইয়া যায়? ছেলে শেষ নবী হইয়া এ শ্রেষ্ঠ নবী হইয়া যায়। আর বিশ্ব নবীর মর্যাদা হবে অতীতের নবীর সমান। সমান কিভাবে? অতীতের নবীদের অবস্থা হলো এক নবীর পরে আরেক নবী, এক নবীর পরে আরেক নবী, মুসার পরে ঈসা, ঈসার পরে বিশ্ব নবী। এবারে বিশ্ব নবীর পরে যদি আরেকজনকে নবুয়তি দিতে হয়, এতে করে বিশ্ব নবীর বেলায়ও সেই কথাই দাঁড়াইব, মুসার পরে একজন লাগছে, ঈসার পরে একজন লাগছে, আপনার পরেও একজন লাগছে। সুতরাং ঈসা মুসার মর্যাদা যতটুক, বিশ্ব নবীর মর্যাদা হবে ততটুক, এর চাইতে ঊর্ধ্বে নয়। ঠিক না বেটি? আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা অতীতের নবীর সমান দিতে চাই না। এজন্যে হাবিবের ছেলেকে 40-এ পৌঁছাইয়া নবুয়তি দেই নাই, 40-এ পৌঁছাইয়া নবুয়তি দেই নাই। আমার ভাই, এখন আসুন, 40-এ পৌঁছিয়াও যদি নবী হতে পারে না,
তাইলে কি হবে আমার ভাই? এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর সমানও থাকে না, আরো নিচে হইয়া যায়। এটা কিভাবে? ছেলের মর্যাদা বাড়লে বাবারও মর্যাদা বাড়ে, ছেলের মানহানি হলে বাবারও মানহানি হয়। কথাটা ঠিক না ঠিক? হাবিবুল্লাহ ছেলেরা 40 ফৌসিয়াও যদি নবী হইতে পারে না, এই ছেলের কারণে হাবিবের মর্যাদা অতীতের নবীর থেকে আরো নিচে লাইমা যায়। কিভাবে নিচে নামে আমার ভাই? অতীতে বহু নবী ছিলেন, যেই নবীর ছেলেরাও নবী হয়েছেন। ঠিক না ঠিক? হাবিবুল্লাহ ছেলেরা নবুয়তির বয়সে ফৌসিয়াও যদি নবী হতে পারে না, তাইলে কথা দাঁড়াইব কি? ওই সমস্ত নবী যাদের ছেলেরা নবী হয়েছেন, এদের থেকে বিশ্ব নবীর মর্যাদা নিচে লাইমা যায়। ঠিক না ঠিক? দাউদ আলাইহিস সালাতু সালামের ছেলে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে আমি আল্লাহ নবুয়তি দান করেছিলাম। জাকারিয়ার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামকে নবুয়তি দান করেছিলাম। ইব্রাহিম খলিলুল্লাহর ছেলে ইসহাককে নবুয়তি দান করেছিলাম। ইসহাকের ছেলে ইয়াকুবকে নবুয়তি দান করেছিলাম। ইয়াকুবের ছেলে হযরত ইউসুফ আলাইহিস সালাতু সালামকে নবুয়তি দান করেছিলাম। এতে করে বিশ্ব নবীর মর্যাদা দাউদ থেকে নিচে লাইমা যায়, জাকারিয়া থেকে নিচে লাইমা যায়, ইব্রাহিম থেকে নিচে লাইমা যায়, ইসহাক থেকে নিচে লাইমা যায়, ইয়াকুব থেকে নিচে লাইমা যায়। আমি আল্লাহ আমার হাবিবের মর্যাদা এই সমস্ত নবী রাসূল থেকে নিচেও দিতে চাই না, সমানও দিতে চাই না, উর্দের মর্যাদা দিতে চাই। উর্দের মর্যাদা দিতে হলে ছেলেদেরকে দুনিয়াতে রাখিয়া দেওয়া যায় না, সেই হেতু ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় বিদায় দিয়েছি। আট কুরার গালি শোনার জন্য নয় রে, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। আমার ভাই এতক্ষণে বুঝাইলাম প্রথম নম্বর সমস্যা। কয়টা সমস্যার সমাধানে সূরা নাজিল হইল? দুইটা। এতক্ষণে বুঝলাম একটা। সেইটা কি? নবীজিকে দুশ্মনে গালি দিয়েছিল, সেই গালির প্রতিবাদে আল্লাহ সূরাকে নাজিল করলেন। কথা লম্বা করলাম কেন? লম্বা না করলে আপনার অনেক প্রশ্ন জাগতো, দুশ্মনরা নবীকে কি বইলা গালি দিল, এই গালির সুযোগ কই থেকে হইল, এই সুযোগ আল্লাহ কেন কইরা দিল, এতগুলি প্রশ্ন রাখতো। এজন্য কথাকে সবিস্তারে আলোচনা করতে গিয়া, সব প্রশ্ন ভেঙ্গে আমার উপস্থাপন করতে গিয়া কথারে লম্বা করে বলেছি। মুদ্রা কথা হলো, নবীজির ছেলে দুনিয়া থেকে নাবালক থাকা অবস্থায় মারা যাওয়ার কারণে দুশ্মনেরা নবীজিকে আট করা বলে গালি দিয়েছিল, সেই গালির প্রতিবাদে আল্লাহ সূরা কাউসারকে নাজিল করলে। এখন আসুন দুই নম্বর সমস্যাটা শুনি। এটা শুনতে তেমন একটা সময় লাগবে না আমার ভাই যান। এইবারে দুশ্মনের দলে রাখয় না রে, তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম, যেটা রে দুশ্মনে করছিলাম মেয়েটিকে ছেলেটিকে না, এটা দিয়ে আরো বড় গুণ রে। এতক্ষণে বুঝছে কয় না রে, তোমরা নবীর শুধু সুনাম আর সুনাম, তবে এই সুনাম বেশি দিন থাকবে না। নাউজুবিল্লাহ, নবী আছেন যতদিন সুনাম থাকবে ততদিন, এরপরে আর থাকবে না। নবী নাই, সুনামও নাই। নাউজুবিল্লাহ। আজ থেকে প্রায় 1450 বৎসরের ঊর্ধ্বে চলেছে নবীজি দুনিয়া থেকে বিদায় হয়েছেন। নবীজির সুনাম বিদায় হয়েছে না আছে? আছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, কেন আমরা নবী বিদায় হইলে সুনাম বিদায় হইতো কেন? হয় কারণ তো আগেরটা ওই আগেরটারই নতুন কইরা নবায়ন করে, আগেরটারই লেজো দুইটা ঘুরায়। কয় তোমরা নবীর তো ছেলে নাই, খালি মেয়ে, যাই না রাখো। বাবার সুনাম দইরা রাখতে হলে ছেলে লাগে, মেয়ে দিয়া সুনাম দইরা রাখা যায় না। আর তোমরা নবীর খালি মেয়ে, তাইলে উনি মারা যাওয়ার পরে উনার সুনাম দইরা রাখবো কে? ছেলে তো নাই। সুতরাং উনি আছে যতদিন, সুনাম থাকবে ততদিন, এরপরে আর থাকবে না। এই দুইটা সমস্যার সমাধানে গালিরও প্রতিবাদ করবেন। নবীজির ছেলে নাই, তথাপিও সুনামকে ধরে রাখার ব্যবস্থা গ্রহণ করার জন্য আল্লাহ সূরা কাউসারকে নাজিল করলে।
এতক্ষণ পর্যন্ত সূরার ভিতরে ছিলাম না বাহিরে ছিলাম? বাহিরে। এখন আমরা ভিতরে ঢুকমু। কিসের জন্য ঢুকতাম? দুই হাতে দুই সমস্যা, ঘটনা একটা, এটার উপর ভিত্তি করে দুইটা সমস্যা দাঁড় করছে। ঘটনা হলো নবীর ছেলেরা কেন ছোট্টবেলায় মারা গেল, এই হলো ঘটনা। এটার উপর ভিত্তি করে দুইটা সমস্যা দাঁড় করছে। এক তো আটকুরা বলে গালি দিছে, আর এক তো বলেছে নবীর ছেলে নাই, সুনাম বেশি দিন থাকবে না, ইনি আছে যতদিন সুনাম থাকবে ততদিন। এই দুই সমস্যা দুই হাতে নিয়া সমাধান পাওয়ার জন্যে আমরা এখন সূরার ভিতরে প্রবেশ করিব। কঠিন হয়ে গেছি না আলোচনাটা, কঠিন হয়ে গেছি। কঠিন হইলেও কিছু হেকমত, কিছু তাত্ত্বিকপূর্ণ কথা বুঝাইছে। নবী আল্লাহর হাবিবকে এত মহব্বত করেন, ছেলেরা কেন নাবালক থাকা অবস্থায় মারা গেল? ঠিক না ঠিক? আমার ভাই জান, এখন আসুন সূরার ভিতরে ঢুকতাম। ভিতরে ঢুকতে গিয়া ফার্স্টে কোন শব্দটা ভাইলাম? ইন্না। ফার্স্টে ভাইলাম ইন্না। ইন্নাতে আল্লাহ একটা সবক দিয়েছেন আমার ভাই। তাইলে এই সূরাতে মোট তিনটা জিনিস আছে, দুইটা সমস্যার সমাধান আর একটা সবক। বলেন এই সূরাতে কয়টা জিনিস আছে? দুইটা সমস্যার সমাধান আর একটা সবক। আমার ভাই জান, এই তিনটা জিনিস, তবে সবকটা হলো আগে, সমস্যার সমাধান হলো পরে। এর কারণ সমস্যার সমাধান জানলে নবীর শান বুঝে আসবে। নবীর শান বুঝিয়া খাডা খাইতাম নি, নবীর শান বুঝিয়া নবীর শান অনুযায়ী আমরা নবীর আশিক হইতাম। উম্মত হইয়া নবীর আশিক হওয়া ফরজ ও ওয়াজিব। ঠিক না বেটি? তবে নবীর আশিক হইবার আগে একলা সবক জানা থাকতে হবে। এই সবকটা জানিয়া যদি নবীর আশিক হও, এই জাতের এস্ক দিয়া জান্নাত হাসিল করা যাইব। আর এই সবক না জানিয়া নবীর আশিক হইলে এই জাতের উল্টা ফল্টা এস্ক দিয়া জাহান্নামে যাইতে হবে। এমন সবক জানার প্রয়োজন আছে না নাই? আছে। আমার ভাই, সমস্যার সমাধানের পরে না আগে? আগে। সেই সবকটা হলো নবীর শানের সীমারেখা। প্রতিটি কাজের একটা সীমারেখা আছে। আমি যে ওয়াজ করি, ওয়াজেরও একটা সীমারেখা আছে। আমি যদি 5-10 মিনিট কইয়া নাইমে যাই, আপনারা কইবা অত বড় ঠেলাতে 4 চাক্কা ঘুরাইয়া আসলাই কিতার লাগিয়া নিচের স্টেশন থেকে আরো নিচে লাইমে যাইমু। আর যদি এই যে মাইক ধরছে আর তো মিরপুরি সারে না, ফিসলা বক্তা রে সর্বনাশ, আর তো সারে না। তাইলে উপরের স্টেশন থেকে আরো উপরে উঠতে যাইব। প্রতিটি কাজের একটা সীমারেখা আছে। এমনই ভাবে নবীজির শানেরও সীমারেখা আছে। নবীরে উপরের দিকে উঠাইতে উঠাইতে কই পর্যন্ত উঠানো যাবে, আবার নিচের দিকে নামাইতে নামাইতে কই পর্যন্ত নামানো যাবে। উপরেও স্টেশন আছে, নিচেও স্টেশন আছে। উপরের স্টেশনের উপরে নিলেই অ্যাক্সিডেন্ট, নিচের স্টেশনের নিচে নিলেও অ্যাক্সিডেন্ট। দুই স্টেশনের মাঝখানে তাকিয়া নবীর আশিক হইতে হবে। উপরের স্টেশনটা কোথায়, নিচের স্টেশনটা কোথায়, আল্লাহ সেই সবকটা ইন্নাতে দিয়েছে। ইন্না আতাইনাকা। আল্লাহ বলেন, এ দুনিয়াবাসী, আমি আল্লাহ আমার হাবিবকে দান করিলাম। আরে কি দান করেছেন একটু পরে শুনিয়ে আমার ভাই। আগে বুঝি দানটা করিলেন কে, দানটা পাইলেন কে? দানটা করেছেন আল্লাহ, দান পেয়েছেন বিশ্বনবী। ঠিক না বেটি? দানটা পাইছেন কে? নবী। করছেন কে? আল্লাহ। এই দুইজনের মধ্যে মর্যাদা উপরে কার আর নিচে কার? অবশ্যই আপনার বিবেকে এটাই ধরবে, দান ফানেওয়ালা থেকে দান করনেওয়ালার মর্যাদা উঠবে, আর দান ফানেওয়ালার মর্যাদা দান করনেওয়ালা থেকে নিচে। তাইলে বিশ্ব নবীর মর্যাদা আল্লাহর উপরে না আল্লাহর সমান, না আল্লাহ থেকে নিচে? আল্লাহ থেকে নিচে। এই হলো নবীজির শানের উপরের স্টেশন, আল্লাহর নিচে। আল্লাহর ঊর্ধ্ব নয়, আল্লাহর সমান নয়। এখন আসুন কত নিচে শুনি। ইন্না আতাইনাকাল কাউসার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবকে দান করিলাম।
আরে কি দান করিলাম? কাউসার দান করিলাম। কাউসার এমন নিয়ামত যার মর্যাদা সারা সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে। আরে কত ঊর্ধ্বে, জগতের মানুষ গনিয়া শেষ করিতে পারিবে না। এমন নিয়ামত যারে দেওয়া হয় তার মর্যাদাও হবে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে। ঠিক না বেটি? তাইলে আল্লাহ যদি আল্লাহর হাবিবকে কাউসার দিয়ে থাকেন, কাউসারের মর্যাদা যদি হয় সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে, তাইলে বিশ্ব নবীর মর্যাদারও নিচের স্টেশন হবে সমস্ত সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে ঊর্ধ্বে। ঠিক না বেটি? সমস্ত নবী রাসূল থেকে ঊর্ধ্বে, সমস্ত নবী রাসূলের সমস্ত উম্মত থেকে ঊর্ধ্বে, জিন থেকে ঊর্ধ্বে, ফেরেশতা থেকে ঊর্ধ্বে, জমিন থেকে ঊর্ধ্বে, আকাশ থেকে ঊর্ধ্বে, এমনকি বিশ্ব নবীর মর্যাদা আল্লাহর আরশে আজিম থেকেও ঊর্ধ্বে। তবে যাই না রাখো আল্লাহ পাক রব্বুল আলামিনের নিচে। আবার ভাই এই হলো সবক, নবীর শানের সীমারেখা। এখন আসুন, দুই হাতে দুইটা সমস্যা, সমাধান তো হওয়ার দরকার। ঠিক না বে ঠিক? এক্ষুনি সমাধান দিয়ে দিব। ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এ দুনিয়ার মানুষ, আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি আট কুড়ার গালি শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এইবারে ছেলে নাই, সুনাম কি দিয়া টিকাইব? সুনাম টিকানোর জন্যেই আমি আল্লাহ আমার হাবিবকে কাউসার দান করিলাম। কাউসারের মাধ্যমে আমার নবীর সুনাম টিকিয়া থাকব। আরে ছেলের কোনো প্রয়োজন না, কাউসারের মাধ্যমে নবীর সুনাম টিকিয়া থাকবো। ছেলে উঠাইলাম, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইলাম। ছেলে নাই, সুনাম টিকানোর জন্যে কাউসার দান করিলাম। আমার ভাই, সমস্যার সমাধান মিলছে নি না মিলছে না? মিলছে। এখন তো প্রশ্ন হলো, হুজুর কাউসার দান করলেন, কাউসারের মাধ্যমে নবীর সুনাম দুনিয়া আখেরাতে টিকে থাকে, ছেলের প্রয়োজন হয় না। কাউসার এখান কি? এখান তো কোরআনের ভাষা, এখান তো আল্লাহর ভাষা, এখান তো নবীজির ভাষা, এখান তো জান্নাতের ভাষা, এখান তো আরবি ভাষা। আমরার বাংলা ভাষায় একটু বুঝাইয়া দেন না, কাউসারের ব্যাখ্যাখান কি? আল্লাহ তার হাবিবকে কি দান করলেন? ও ভাই, কাউসারের ব্যাখ্যা কি করব? তাফসীরে বাহরে মুহিতে কাউসারের ব্যাখ্যা ৩৬টা লিখেছেন। এক একটা ব্যাখ্যা করতে হলে এক একটা রাতের প্রয়োজন। এত লম্বা করে ৩৬টি ব্যাখ্যা লেখার পরে লিখছেন। কাউসারের ব্যাখ্যা কিছু লিখলাম, সবটাই বাকি রয়েছে। কাউসারের ব্যাখ্যা সারা জীবন করলেও শেষ করা যাবে না, তথাপিও আমরা কিছুটা শুনি। ইন্না আ'তাইনা কাল কাউসার। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ আমার হাবিবের ছেলেদেরকে নাবালক থাকা অবস্থায় দুনিয়া থেকে বিদায় দিয়েছি আট কুড়ার গালি শোনার জন্য নয়, সমস্ত নবী রাসূল থেকে মর্যাদা বাড়াইবার জন্য। এইবারে ছেলে নাই, সুনাম টিকানোর জন্যে আমি আল্লাহ কাউসার দিলাম। কাউসার বলতে ৩০টি পারা দিয়াগ, ১১৪খানা সূরা দিয়াগ কোরআন দান করিলাম। এই কোরআনের মাধ্যমে আমার নবীর সুনাম দুনিয়া আখেরাতে টিকিয়া থাকবো। কাউসারের ব্যাখ্যা, এক নম্বর ব্যাখ্যা হলো কোরআন। আসুন কাউসারের আরেকখান ব্যাখ্যা কইরা ওই কথাকে শেষ করিব। ভাই, নবীজি এক ওয়াজের মধ্যে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে ওয়াজ করতেছেন। নবীজি হঠাৎ করে মাথা মুবারক নিচে দিলেন, চক্ষু মুবারক বন্ধ করলেন। দেখতে দেখা যায় ঘুমে ধুইয়া লাগছে। সাহাবায়ে কেরাম শ্রোতা নীরবে নিস্তব্ধে বসে রইলেন। হঠাৎ করে নবীজি মাথা মুবারক কুসা করলেন আর একটা মুস্কি হাসি দিলেন। সাহাবী জিজ্ঞাসা করে দিলেন, নবীজি গো, এ জীবনে কোনোদিন ওয়াজের ভিতরে ঘুমাইতে দেখি নাই, আজকে কেন ঘুমালেন? আবার ঘুম থেকে জাগ্রত হইয়া মুস্কি হাসি কেন দিলেন? নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আজকে ওয়াজের ভিতরে আমি ঘুমাই নাই রে, আমার কাছে ওহী নাযিল হয়েছিল। ওহী নাযিলের বেশ কয়েকটা নিয়ম আছে, তোর
মধ্যে একটা নিয়ম হলো, দেখতেওয়ালায় দেখে ঘুমে দইরা লাগছে। ওই নিয়মে আজকে ওয়াজের ভিতরে আমার কাছে ওহী নাজিল হয়েছিল, আমি ঘুমাই নাই রে, আমার কাছে ওহী নাজিল হয়েছিল। মুস্কি হাসি কেন দিলেন গো নবী? ও সাহাবায়ে কেরাম, আজকে ওয়াজের ভিতরে ওহীর মাধ্যমে কোরআনের একখান সূরা নাজিল হয়েছে, নবীজি তেলাওয়াত করে শুনাইলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার। এই সূরাতে আল্লাহ আমাকে কাউসার দানের ঘোষণা করেছেন। এই নিয়ামতের দানের ঘোষণা শুনিয়া আমি বিশ্বনবী খুশিতে মুস্কি হাসি দিলাম। এখন নবী জিজ্ঞাসা করেন, আতাদরুন আমাল কাউসার, আল্লাহ যে আমাকে কাউসার দিছেন, কাউসার কি তোমরা জানো? কালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। সাহাবায়ে কেরাম, নবীজি আপনার জবান থেকে কাউসারের ব্যাখ্যা আমরা শুনতে চাই। নবীজি যে ব্যাখ্যা করেন, হুয়া হাউজুন তারিদু আলাইহি উম্মতি ইয়াউমাল কিয়ামাহ ওয়া আনিয়াতুহু আদাদান নুজুমি ফিস সামা। নবী বলেন, এ মার উম্মত, কাউসারের ব্যাখ্যা কইল হাউজে কাউসার। কাল কিয়ামতের দিন হাসরের মাঠে 9,30,00,000 মাইল ঊর্ধ্বের সূর্যটা মাত্র 1 মাইল ঊর্ধ্বে করিয়া দেওয়া হইব। মাথার গাম পায়ে যাইব, পায়ের গাম মাথায় যাইব, হয়রান পেরেশান হইব, পানির পিপাসায় কাতর হইয়া যাইব। এমত অবস্থায় রিমান্ডের মাঠে একটানা 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হইব। নবী বলেন, ও মার উম্মত, ওই রিমান্ডের মাঠে আল্লাহ আমি বিশ্ব নবীকে হাউজে কাউসার দান করিবেন, যেই হাউজে কাউসারের শরবত দুধ থেকে আরো সাদা হইব, মধু থেকে আরো মিঠা হইব। একটা ফুটা যে পান করিবে আজীবন পর্যন্ত পানির পিপাসায় আর কষ্ট করিতে হইবে না। এই হলো কাউসারের ব্যাখ্যা, হাউজে কাউসার। সুবহানাল্লাহ। আর না আমার ভাই, আমরা আজকে 2টা ব্যাখ্যা করলাম। আমাকে যতটুক টাইমের কথা বলা হয়েছিল এর চাইতে আমি আরো বেশি করছি। কর্তৃপক্ষ আমার ভাইজান, রাত্রি হয়েছে, আর সামনে বাড়বো না। মুদ্রা কথা কি হইলাম, নবীর শান বুঝে আসে, এই শান অনুযায়ী আমরা নবীর আশিক হইতাম। আল্লাহ আমাদেরকে এই এলাকাবাসীকে, মাহফিল কর্তৃপক্ষকে, এই এলাকার তোমার বান্দাবান্দীদেরকে তোমার নবীর আশিক বানিয়ে দাও। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা লা তুযিগ কুলুবানা বাদা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহুম্মা ইহফাযনা ফা ইন্নাকা খায়রুল হাফিজিন। আল্লাহুম্মা আনসুরনা ফা ইন্নাকা খায়রুন নাসিরিন। আরহামুর রাহিমিন, আকরামুল আকরামিন, গফুরুর রহিম। আল্লাহ সুবহানুল কুদ্দুস, গুনার বোঝা মাথায় নিয়ে আসামির বেশে তোমার শাহী দরবারে 2টা হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া শাফিয়াল আমরাদ ওয়া ইয়া কাযিয়াল হাজাত ওয়া ইয়া রাফিআদ দারাজাত ওয়া ইয়া হাল্লালাল মুশকিলাত। আই बीमारी बीमार के दूर करने वाला, ए विपत्तिर विपद के हल करने वाला, आए बेफाना रे फाना देने वाला। আল্লাহ আমরা নিজেরা রোগী হইয়া আমাদের মধ্যে রোগী নিয়ে তোমার সাক্ষী দরবারে হাত বাড়াইছি। আমাকে বলেছেন এই এলাকার অনেক মা, অনেক বোন হামেলা অবস্থায়, পেটে বাচ্চা অবস্থায়, ও মিরপুরি হুজুর আপনার কাছে দোয়া চাই। আমি 1 লাখের কাছে দোয়া চেয়েছি। আল্লাহ তুমি সুষ্ঠুভাবে, আল্লাহ আসানের সাথে, সহজের সাথে সিজার অপারেশন এইগুলি সারা তোমার কুদরতি ব্যবস্থার মাধ্যমে আল্লাহ উদ্ধার করিয়া দিও। আল্লাহ তুমি গাইবে সাহায্য করো, গাইবে নসরত করো।
এ আল্লাহ মাহফিল কর্তৃপক্ষরে কবুল করো, হাজিরিনে মজলিসকে কবুল করো, এই এলাকাবাসীর তুমি কবুল করো, এই এলাকার মধ্যে গানের কয়বরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। বড়ি বাবা গেছে একটু করে এলাম না জামি 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 জামি